দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এখন আমরা সমাধান করব অনুশীলনী 11.1 অনুপাত ও সমানুপাতের 7 নম্বর অঙ্ক, যেটা 2026 এসএসসি পরীক্ষার্থী এবং 2027 এসএসসি পরীক্ষার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তাহলে চলো আমরা অঙ্কটি শুরু করি। 7 এর ক নম্বর অঙ্ক আমরা সমাধান করব। 7 এর ক এর মধ্যে দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল b অনুপাত c, a অনুপাত b b অনুপাত c দেওয়া আছে। তাহলে আমরা লিখতে বা a বাই b ইকুয়াল b বাই c। এখন যদি আমরা আর গুণ করি, সুতরাং আমরা লিখতে পারি b আর b যদি গুণ করি b স্কয়ার সমান a আর c যদি গুণ করি আমাদের c, b আর b যদি গুণ করি b স্কয়ার, a আর c যদি গুণ করি a c। এখন আমাদেরকে প্রমাণ করার কথা বলা হয়েছে যে a বাই c a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার। আমাদেরকে প্রমাণ করার কথা বলা হয়েছে যে a বাই b ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ এই বাম পক্ষ দ্বারা ডান পক্ষ অথবা এই ডান পক্ষ দ্বারা বাম পক্ষকে প্রমাণ করার কথা বলা হয়েছে। সুতরাং আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। ডান পক্ষ দিয়ে আমরা প্রমাণ করব ডান পক্ষ সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার দেখো আমরা কিন্তু আগেই বের করেছি যে b স্কয়ার মানে ac, তাহলে আমরা যদি লিখি a স্কয়ার প্লাস ac, অর্থাৎ এই b স্কয়ার পরিবর্তে লিখলাম আমরা ac। আবার এর নিচে b স্কয়ার আছে, তাহলে b স্কয়ার পরিবর্তে লিখব ac প্লাস c স্কয়ার। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো এখানে আমরা যদি কমন নেই তাহলে এখানে দুইটা a আছে, এখানে কয়টা আছে? একটা। আমরা যদি কমন নেই তাহলে আমরা একটা a যদি কমন নেই, এখানে হলো a, দুইটা a থেকে একটা a কমন নিলে তাহলে একটা a থাকে প্লাস এর প্লাস। এখানে যদি আমরা a কমন নিই তাহলে থাকে কি c। আবার একই ভাবে এখানে আছে c, a আছে কিন্তু এখানে a নেই, এখানে c আছে, এখানে আছে c দুইটা। তাহলে যদি আমরা c কমন নিই তাহলে এখানে থাকে a প্লাস এর প্লাস, এখানে দুইটা c থেকে যদি আমরা একটা c কমন নিই তাহলে থাকে কি একটা c। এবার দেখো a প্লাস c এবং লবের মধ্যে আছে a প্লাস c এবং হরের মধ্যে আছে a প্লাস c। তাহলে a প্লাস c এবং a প্লাস c যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে থাকে কি a বাই c, যা বাম পক্ষের মধ্যে আছে, শুধু পক্ষ বাম পক্ষ। অর্থাৎ আমরা প্রমাণ করলাম যে a বাই c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, b বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমরা সমাধান করব অনুশীলনী 11.1 এর 7 এর খ নম্বর অঙ্ক। এটা হলো এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তাহলে চলো শুরু করি। দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল b অনুপাত c, বা আমরা লিখতে পারি উপরে a নিচে কি b, উপরে b নিচে হলো c। সুতরাং আমরা লিখতে পারি b আর b গুণ করলে b স্কয়ার সমান a আর গুণ করলে a c। এখন আমাদেরকে প্রমাণ করার কথা বলা হয়েছে যে বাম পক্ষ সমান আমাদের এই ডান পক্ষ প্রমাণ করতে হবে। সুতরাং আমরা যদি লিখি সমান a স্কয়ার c স্কয়ার ইকুয়াল 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। এবার দেখো আমরা কিন্তু এখানে এটা মানে কি উপরে লবের সাথে গুণ, তাহলে প্রত্যেকটা যদি আমরা লবের সাথে গুণ করি তাহলে আমরা পাইতেছি কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই a কিউব প্লাস একই ভাবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b কিউব প্লাস এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। অর্থাৎ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দ্বারা আমরা প্রত্যেক পদকে গুণ করলাম। এবার দেখো আমরা যদি এই a স্কয়ার দ্বারা এই a কিউবকে ভাগ করি তাহলে নিচে থাকে শুধু একটা a,
আর উপরে থাকে বি স্কয়ার বাই সি, বি স্কয়ার সি স্কয়ার। নিচে একইভাবে এই বি স্কয়ার দ্বারা যদি আমরা বি কিউ কে ভাগ করি তাহলে থাকে a স্কয়ার সি স্কয়ার, নিচে থাকে বি, প্লাস এখানে যদি আমরা সি স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে নিচে থাকে সি আর উপরে থাকে a স্কয়ার বি স্কয়ার। প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা লক্ষ্য করো এই বি স্কয়ার মানে কি আমরা পেয়েছি এসি। এবার আমরা এখানে বি স্কয়ারের পরিবর্তে এসি বসাবো। তাহলে আমরা যদি লিখি এখানে বি স্কয়ারের পরিবর্তে এসি ইনটু সি স্কয়ার বাই এ প্লাস এখানে যেহেতু এসি নাই, এখানে যেহেতু বি স্কয়ার নাই, সুতরাং আমরা এসি কে একই সাথে বর্গ করব, মানে a স্কয়ার সি স্কয়ার কে আমরা লিখলাম এসি হোল স্কয়ার, নিচে বি প্লাস এখানে সি, এখানে a স্কয়ার বি স্কয়ার পরিবর্তে লিখলাম আমরা এসি, বি স্কয়ার পরিবর্তে লিখলাম আমরা এসি। তাহলে দেখো এখানে একটা a আছে, a কাটা, এখানে সি আছে, সি আছে কাটা, তাহলে এখানে হলো কি ইকুয়াল সি কিউ প্লাস, আর এখানে এসি এর পরিবর্তে লিখলাম আমরা বি স্কয়ার, তাহলে বি স্কয়ার আর আছে কি উপরে আরেকটা স্কয়ার আছে বি এর বি, প্লাস এর প্লাস, এখানে এ আর এ গুণ করলে এ কিউ। এবার দেখো এখানে আমরা যদি আরেকটা লাইন বাড়িয়ে করি সি কিউ প্লাস বি পাওয়ার 4 স্কয়ার স্কয়ার গুণ করলে বি পাওয়ার 4 বাই বি প্লাস এ কিউ। এখানে এই বি দ্বারা যদি আমরা উপরে 4 বি পাওয়ার 4 কে ভাগ করি তাহলে তারা কি বি কিউ। তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, অর্থাৎ সমান বাম পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি যে এত সমান এত প্রমাণিত। ছাত্রছাত্রীরা এখন আমরা সমাধান করব অনুশীলনী 11.1 এর 7 এর গ নাম্বার অঙ্ক। চলো আমরা সমাধান করি। 7 এর গ দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল b অনুপাত c, বা আমরা লিখতে পারি a বাই b ইকুয়াল b বাই c। সুতরাং মনে করি a বাই b ইকুয়াল b বাই c সমান k, অর্থাৎ এত সমান কে a বাই b সমান কে এবং b বাই c সমান কি k। তাহলে লিখতে পারি সুতরাং b c ইকুয়াল k, বা b সমান c k। আবার a বাই b সমান k, বা a সমান b k। এই b আর a কে গুণ করলে a সমান b k। সুতরাং আমরা জানি যে b এর মান হলো c k। আমরা যদি b এর জায়গায় a সমান b এর জায়গায় c k বসাই, c k ইনটু k, তাহলে লিখতে পারি সুতরাং a সমান c k স্কয়ার। অর্থাৎ আমরা b এবং a এর মান নির্ণয় করলাম, কারণ ইনটু হোল এই এর পরিবর্তে আমরা বসালাম c k স্কয়ার, b এর পরিবর্তে c k এবং c এর জায়গায় c, এর পরিবর্তে বসালাম c k স্কয়ার, b এর জায়গায় c k এবং c এর জায়গায় c। আবার একইভাবে নিচে আমরা এর পরিবর্তে c k স্কয়ার ইনটু c k প্লাস b এর পরিবর্তে c k ইনটু c প্লাস c এর জায়গায় c এবং এর পরিবর্তে c k স্কয়ার, উপর আছে হোল কিউব হোল কিউব। এবার আমরা যদি এগুলো গুণ করি তাহলে c এবং c তিনটা c যদি আমরা গুণ করি c পাওয়ার 3, আর k স্কয়ার এবং k গুণ করলে k পাওয়ার 3। c একটা দুইটা তিনটা, তাহলে আমরা এখান থেকে যদি c কমন নিই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে c যদি আমরা কমন নিই তাহলে থাকে k স্কয়ার প্লাস এখান থেকে c কমন নিলে থাকে k, এখান থেকে c কমন নিলে থাকে 1 ইনটু
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব। এবার এগুলা যদি আমরা গুণ করি, সি আর সি গুণ করলে সি স্কয়ার প্লাস কে কিউব, কে স্কয়ার আর কে গুণ করলে কে পাওয়ার 3 প্লাস সি আর সি গুণ করলে সি স্কয়ার কে প্লাস সি স্কয়ার কে স্কয়ার ইনটু হোল কিউব। এবার আমরা সি কিউব কে কিউব আর এই সি এর সাথে যদি পাওয়ার গুণ করি তাহলে সি পাওয়ার 3, আর এখানে যা আছে তাই আমরা বসিয়ে দিলাম। এবার এখানে সি স্কয়ার, এখানে সি স্কয়ার, এখানে সি স্কয়ার, তাহলে আমরা সি স্কয়ার কমন নিলাম। এখানে কে পাওয়ার 3, এখানে কে, এখানে কে স্কয়ার, তাহলে আমরা কে কমন নিলাম। এখানে যদি আমরা সি স্কয়ার কে কমন নিই তাহলে থাকে কে স্কয়ার প্লাস এখানে সি স্কয়ার কে কমন নিলে থাকে 1 প্লাস এখানে সি স্কয়ার কে কমন নিলে থাকে কে সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব। লক্ষ্য করো আমরা যদি এই সি এবং 3c3 অর্থাৎ পাওয়ার পরে কি হবে যোগ হবে, তাহলে সি পাওয়ার 6 কে কিউব ইনটু কে স্কয়ার প্লাস কে প্লাস 1 ইনটু হোল কিউব। আবার নিচে আমরা দেখতে পাচ্ছি সি স্কয়ার, এর উপরে পাওয়ার আছে 3, অর্থাৎ পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয় গুণ হয়, আর ভিত্তি যদি একই রকম থাকে তাহলে পাওয়ার পাওয়ারে কি হবে যোগ হবে। তাহলে সি এর উপর যেহেতু 6 সি পাওয়ার 6 আর কে এর উপর হইব পাওয়ার 3 ইনটু কে স্কয়ার কে যদি আমরা প্লাস আছে যেহেতু সাজিয়ে দিই কে প্লাস 1 ইনটু হোল কিউব। এবার দেখো ছাত্রছাত্রীরা এটা লব এবং হর কিন্তু একই রকম হয়ে গেল, অর্থাৎ লব এবং হর যদি একই রকম হয় তাহলে আমরা কাটাকাটি করে দিতে পারি। এই 6 কে পাওয়ার 3 সি পাওয়ার 6 কে পাওয়ার 3 কাটাকাটি যাবে এবং এইটা একই রকম, সুতরাং আমরা কাটাকাটি করলে আমরা পাই কত 1। সুতরাং আমরা লিখতে 1 সমান ডান পক্ষ, 1 সমান ডান পক্ষ। আমরা এখন দেখাতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, আমাদেরকে প্রমাণ করার কথা বলা হয়েছে, সুতরাং প্রমাণিত। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত।